খালি খালি গান করছ কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি স্টিফেন সুমন। এতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার মাও। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামের খ্রিস্টীয় চার্চে এ ঘটনা ঘটে। স্টিফেন সুমন জানান, আমার রেলের বরাদ্দকৃত জমি থেকে শনিবার দুপুরে আমার প্রতিবেশী নিতাই চন্দ্র বিশ্বাস সহ তার পরিবারের বেশ কয়েকজন মিলে জমিতে থাকা ঘাস জোর করে কাটছিল। আমি নিষেধ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, রামদা, সাপল, কাঁচি, বাঁশ, লাঠি সোঁটা সহ নিয়ে নারী পুরুষ সহ মোট 7 থেকে 8 জন আমার বাড়িতে এসে আক্রমণ করে। ধারালো দায়ের কোপে আমার মাথা কেটে যায়। সেখানে 4টা সেলাই দেওয়া হয়েছে। সাথে আমার মাকেও মাথায় বাড়ি দিয়েছে, সেও হাসপাতালে ভর্তি। দুপুর 12:30 নাগাদ আমাদের ওই রেলের যে বরাদ্দকৃত জায়গা, সেই জায়গার উপরে নিতাই এবং তার পরিবার উপস্থিত হয়। তো তারা যখন আসে আমি তাদেরকে বলি যাতে তারা ওখান থেকে চলে যায়, কারণ টিওনো স্যার ওখানে ওনার সরজমিনে যাবার কথা। টিওনো স্যার বিভিন্ন ব্যস্ততার কারণে উনি যেতে পারেননি। উনি বলেছিলেন যে ওখানে সরজমিনে তিনি যাবেন। তো আমি তাদেরকে বলি যে টিওনো স্যার আসবে, তারা এসে যেটা দেয় সেটা তার আগে এটা কাজ করুন। এই কথা বললে তারা আমাকে ওখান থেকে দাবড়ে বাড়ির উপরে নিয়ে আসে এবং বাড়ির উপরে আসলে আমি আত্মরক্ষার্থে সরে যাই। পরে তারা বাড়ির উপরে এসে আমাকে আক্রমণ করে এবং আমার মাকেও আক্রমণ করে। বিশেষ করে নিতাই বিশ্বাস এবং তার ভাই অজিত, এই দুইজন তাদের হাতে যে কাঁচি ছিল সেই কাঁচি দিয়ে কোপ ছাড়ে এবং অন্য যে তার যে ভাইয়ের বউ এবং অন্য যে মহিলারা ছিল তারা মানে বেদরক পেটাতে থাকে, সাবুক দিয়ে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমি মাটিতে পড়ে যাই এবং আমার মাও পড়ে যায়। পরবর্তীতে আমাকে এলাকার লোকজন উদ্ধার করে এই কাশিয়ানী সদরে নিয়ে আসে। এখানে আমার ডক্টরের মাথায় 4টা সেলাই এবং আমার কান ছিদ্র হয়ে গেছে। কাশি যে কোপ দিয়েছে সেটা আমার মাথায় না লেগে কানে লেগেছে। তো আর শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন আছে। আমি আসলে আমাদের এটা গির্জা, এটা একটা মিশন বাড়ি। আমরা খ্রিস্টিয়ান পরিবার, মাত্র 3-4টা পরিবার আমরা ওখানে থাকি। আমাদের এখানে মিশনারি কার্যক্রম হয়, যেটা অনেক আগের থেকে। এখন ওনারা এই জায়গাটাকে দখল করতে চাচ্ছে। এখন আমার দাবি হচ্ছে রেলের বরাদ্দকৃত জায়গা, রেল যেটা আমাকে দিয়েছে সেই জায়গাটা, সেটা তো চার্চের প্রাপ্য, আমাদের প্রাপ্য। ওনাদেরকে বললেও ওনারা কোনোভাবেই কোনো কথা তারা শুনে না। এখন হচ্ছে এদের সঠিক বিচার চাই এবং শাস্তি চাই। আমার মা, ওনাকে মাথায় বাড়ি দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্লোরিয়া বিশ্বাস বাদী হয়ে নিতাই চন্দ্র বিশ্বাসকে 1 নং আসামি করে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মাথায় পুরো মাথা ফুলে গেছে, এক্সরে করা হয়েছে। আর সারা শরীরের মধ্যে 4-5টা বাড়ি দিয়ে ফেলাই দিয়ে আমাদের তারপরে পাড়াইছে। ওদের কাছে বড় রামদাও ছিল, তারপরে বড় লাঠি ছিল, বাঁশের লাঠি, কাঁচি ছিল, তারপরে রড ছিল। আমি বিচারছি কারণ এইটা নিয়ে প্রায় 7-8 বার আমাকে মারছে, 7-8 বার হসপিটালে রয়েছে। ওরা কি করছে, ওদের তো আমরা কেউ গায়ে হাত দিতে পারিনি, আমি আর আমার ছেলে, আমরা তো দুজন কিছু করতে পারিনি। ওরা কাটে ছেড়ে হসপিটালে ভর্তি হয়েছে। অন্যদিকে নিতাই চন্দ্র বিশ্বাস এর ভাবি হাসি বিশ্বাস গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার কপালে 6টা সেলাই দিয়েছে কর্তব্যরত চিকিৎসক। তারাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে স্টিফেন সুমনকে 1 নং আসামি করে 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়ির দক্ষিণ সাইডে জায়গা আছে, গাছ লাগাইছে গরুর জন্য। গাছ কাটতে গেছে তখন একটা ছেলে আসে আমার বলতেছে এই জায়গাতে গাছ থাকবে না।
কয়েক জায়গা আমাকে আমি সেই জায়গাতে আমাদের শ্বশুর সম্পত্তি আমরা ডাক্তারকে না কাটতে নেব ওই কাটিয়ে ওই বলেই আমাদের কাছে খাবারটা চর দিয়েছে চর দিলি পরে তখন আমি কিছু কী ব্যাপার একারা পাইয়ে মারতেছেন এর জায়গা কি তোমাকে নাকি এই যে করলেই পরে ওই পিছনের একটা হাসিও না দেয় এইটু বলতে না ওই যে দেশে কোব আমাকে কোপ দিলে আমি সিলিং তুলতে চাই বলছি তখন আমার এই জারা গেছে যাই দেখেন ওই অবস্থা তারপর দেখা দেওয়ার পরে ওদেরও মানে কিছু ধরাধরি হয়েছে ধরাধরি করে আমার নিয়ে তাহলে হাসপাতালে চলে গেছে পায়ে 6টায় সেলাই লেগেছে চোখে সমস্যা রক্ত ধরে গেছে হাতে হাতে নিয়ে গেছে এই হাতে সমস্যা। কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন দুপক্ষই অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা নেওয়ার মতো হলে মামলা নিয়ে এলাম সেটা তদন্ত করে মামলা নিয়ে নেবে যদি নেওয়ার মতো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উল্লেখ্য জানা যায় এই দুই পরিবারের মধ্যে দীর্ঘ 1 যুগ বিবাদ চলমান রয়েছে। অচিরেই এর সুস্থ সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা রয়েছে।